স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ান ঘিরে চীনের 2 দিনের মহড়া শেষ হয়েছে 24 মে। এদিন তাইওয়ান এবং চীনকে বিভক্তকারী অনানুষ্ঠানিক রেখা হিসেবে বিবেচিত মধ্যরেখা অতিক্রম করে চীনের 46টি যুদ্ধবিমান। 25 মে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। চীনের সামরিক চ্যানেলের খবরেও মহড়া শেষ হওয়ার কথা জানানো হয়েছে। চীনা সেনাবাহিনীর মুখপাত্র পিপলস লিবারেশন আর্মি ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব ঘোষণা অনুযায়ী 23 ও 24 মে পর্যন্ত 2 দিন স্থায়ী ছিল এ মহড়া। তাইওয়ান বলেছে সব মিলে 62টি চীনা যুদ্ধজাহাজ ও চীনা নৌবাহিনীর 27টি জাহাজ শনাক্ত করেছে তারা। যেসব যুদ্ধজাহাজ মহড়া অংশ নিয়েছিল তার মধ্যে আছে SU-30 যুদ্ধবিমান, পারমাণবিক সক্ষমতা সম্পন্ন H-6 বোমারু বিমান। তাইওয়ান প্রণালী এবং ফিলিপাইন থেকে তাইওয়ানকে বিভক্তকারী 22 চ্যানেলে এ মহড়া হয়। স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে চীন। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের সম্পর্কে উন্নতি হওয়ার ঘটনা উদ্বেগের কারণ হয়েছে চীনের জন্য। তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে লাই চিং-তে শপথ নেওয়ার 3 দিন পর 23 মে তাইওয়ান ঘিরে জয়েন্ট সোর্ড 2024 এই মহড়া শুরু করে চীন। লাই চিং থেকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়েছে দেশটি। বেইজিং বলেছে 20 মে তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম ভাষণে লাই যে কথা বলেছেন তার শাস্তি হিসেবে এ মহড়া চালিয়েছে তারা। ভাষণে লাই বলেছিলেন, তাইওয়ান প্রণালীর 2 পক্ষের কেউই কারো অধীনস্থ নয়। বেইজিং মনে করে এই বক্তব্যের মধ্য দিয়ে লাই চীন ও তাইওয়ানকে আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। লাই বরাবরই চীনের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন। তিনি বলেছেন, তাইওয়ানের ভবিষ্যতের ব্যাপারে শুধু সেখানকার জনগণই সিদ্ধান্ত নেবে। বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করেছেন তিনি। তাইওয়ান সরকার এই মহড়ার নিন্দা জানিয়েছে, বলেছে চীনের চাপে তারা ভীত হবে না। 4 বছর ধরে নিয়মিতই তাইওয়ান ঘিরে সামরিক তৎপরতা চালাচ্ছে চীন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।